বাংলাদেশকে ফুটবলে সহযোগিতা দেওয়া এবং ক্রিকেটে সহযোগিতা নেওয়ার আগ্রহ দেখিয়েছে ফুটবলে বিশ্ব চ্যাম্পিয়ন ইটালি। ঢাকায় ষষ্ঠ এম্বাসি ফুটবল খেলতে এসে দেশটির রাষ্ট্রদূত জানালেন, ক্রিকেটে উদীয়মান ইটালি বাংলাদেশ থেকে সহযোগিতা চায়, বিনিময়ে ফুটবলে সহযোগিতা করতে পারে তারা। এ ধরনের আয়োজনে দ্বিপাক্ষিক ও বহুপক্ষীয় কূটনীতি সহজ হয় বলে মনে করেন পররাষ্ট্র সচিব। বান্দর রহমান জানাচ্ছেন বিস্তারিত। দ্বিপাক্ষিক বা বহুপক্ষীয় কূটনীতির আনুষ্ঠানিক মঞ্চ নয়, বরং খোলা আকাশের নিচে ভরপুর আনন্দ আয়োজন। রঙিন জার্সিতে ফুটবল উৎসবে কেতাদুরস্ত কূটনীতিকরা। এই সফট ডিপ্লোমেসির হোস্ট হিসেবে উদ্বোধনী ম্যাচে পররাষ্ট্র মন্ত্রণালয়ের টিম বাংলাদেশ, প্রতিপক্ষ আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM। ডিপ্লোম্যাটিক মিশনস যারা ঢাকাতে আছেন তাদের সাথে একটা সম্প্রীতি সৌহার্দ্য বৃদ্ধি করার লক্ষ্যেই এটা করা হচ্ছে। যেহেতু ফুটবল ইজ এ গেম ফর পিস অ্যান্ড প্রসপারিটি, আর ডিপ্লোম্যাটিক মিশনসগুলির মধ্যে সৌহার্দ্য বৃদ্ধি হয় এবং বাংলাদেশ বিং হোস্ট কান্ট্রি, আমাদের সাথেও এই মিশনগুলি এখানে প্রায় 50 এম্বাসিজ অ্যান্ড ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনস দে আর অপারেটিং, তাদের সাথেও একটা সৌহার্দ্য সম্প্রীতি বৃদ্ধি পায়। কূটনীতিকরা বললেন, এ ধরনের আয়োজন সম্পর্ক সহজ করতে সহায়ক। Sport should always be above politics, right? And that is the spirit of the Olympic Games. Sport diplomacy is important. It's part of our job as diplomats. We also have to practice sport in a social way, exactly to have dialogue with others, with other countries, and to understand each other very well in football, especially the female team. As we know, they've been great over the year, and of course there are chances to improve our cooperation also in football, but I would say also in cricket, because we are better than you in football, but you are much better than us on cricket, so we might have an exchange of experience there. টুর্নামেন্টে দূতাবাস ছাড়াও বেশ কয়েকটি আন্তর্জাতিক সংস্থা প্রতিনিধিত্ব করছে। পাথর রহমান, চ্যানেল আই, ঢাকা।